অনেকদিন ধরেই পৃথিবীতে শান্তিময় পরিবেশ চলছে। সেরকম এক বিকেলে সজীব মেয়র হাউসে গেল। আরে সজীব, এসো এসো, অনেকদিন পরে তোমাকে দেখলাম। ধন্যবাদ মেয়র স্যার, আপনার সাথে আমি কিছু জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ সজীব, বলো। পৃথিবীতে এখন কোনো সমস্যা চলছে না, সব রকম কাজ খুব সুন্দরভাবেই চলছে। আপাতত কোনো বিপদের সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। ঠিক বলেছ সজীব, অনেকদিন ধরেই বেশ সুস্থ শান্ত পরিবেশ চারদিকে। তাই আমি চাচ্ছি দূরে কোথাও গিয়ে বিশ্রাম নিতে। গত মিশনের ফলে আমার ব্রেনের যে চাপ পড়েছে, আমি এখনো সেটা কাটিয়ে উঠতে পারিনি। কি বলছো? তোমার তো তাহলে সুচিকিৎসার দরকার। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, তিনি আমাকে সেটাই বলেছেন, যেন আমি কিছুদিন সবকিছু থেকে দূরে থাকি, নিজের উপর আর চাপ না দেই। তোমার জন্য যা সুবিধা হয় তুমি সেটাই করো সজীব। ধন্যবাদ মেয়র স্যার। এই বলে সজীব মেয়র হাউস থেকে বের হয়ে আসলো। আর মেয়র হাউসের ভেতর মেয়র বেশ চিন্তিত মুখে তার সেক্রেটারিকে ডাকলেন। স্যার, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, সজীব এসেছিল। সে বলল তার এখন বিশ্রাম দরকার। আমার তার জন্য খুব চিন্তা হচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি শহরের বেস্ট ডাক্তারদের ডেকে পাঠাচ্ছি। না, সেটার প্রয়োজন নেই। সজীব কিছুদিন বিশ্রাম চাচ্ছে, ও বরং কোথাও ঘুরে আসুক। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন। অন্যদিকে সজীব তার বাসায় ফিরে এসে তার স্ত্রীর সাথে কথা বলতে শুরু করলো। আমি মেয়র স্যারকে বলে এসেছি আমার বিশ্রামের দরকার। আমি ঠিক করেছি কিছুদিন নাগরাজ্যে গিয়ে ঘুরে আসব। কিন্তু তুমি নাগরাজ্যে চলে গেলে এদিকে যদি কোনো বিপদ হয়? আমার মনে হয় না আপাতত কোনো বিপদ আসবে। আর যদি আসেও, আমার কাছে মেয়র স্যার এমার্জেন্সি নোটিফিকেশন পাঠাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমি কোথায় আছি কাউকে বলার দরকার নেই। আমি চাই না কেউ আমার অসুস্থতার কথা জানুক। এরপর সজীব তার সুপার কার নিয়ে নাগরাজ্যের দিকে রওনা হলো। সুপার কার, আমরা এখন নাগরাজ্যে যাব। তুমি যত দ্রুত সম্ভব আমাকে সেখানে নিয়ে চলো। ওকে সজীব, তুমি সিট বেল্ট বেঁধে নাও। সবচেয়ে কম সময়ের ভিতরে আমরা সেখানে পৌঁছে যাব। সজীবের সুপার কার মাঠ ঘাট সমুদ্র পেরিয়ে সজীবকে নিয়ে চলল নাগিন মায়ের কাছে। এদিকে সজীব চলে যাওয়ার পরেই মেয়র হাউসে ঘটল এক বিপত্তি। একটা জরুরি মিটিং এর আগে মেয়র তার অফিসে দেখল গুরুত্বপূর্ণ অনেক ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি, সব ফাইল কোথায় গেল? এখানেই তো সব রাখা ছিল। সেক্রেটারি, সেক্রেটারি! কি হয়েছে স্যার, আপনি চিৎকার করছেন কেন? সর্বনাশ ঘটে গেছে। আমাদের সিকিউরিটির অনেক গুরুত্বপূর্ণ ফাইল এখানে ছিল, এখন কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এক্ষুনি লোক লাগাচ্ছি স্যার, আপনি চিন্তা করবেন না, সব ফাইল আমি খুঁজে আনবো। তখন সেক্রেটারি পুরো মেয়র হাউস তালাবদ্ধ করে দিল এবং সকলকে নির্দেশনা দিল ফাইলগুলো খুঁজে বের করতে। সকল গার্ড মিলে চারিদিকে সব খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও কোনো ফাইল খুঁজে পাওয়া গেল না। স্যার, আমরা পুরো অফিস খুঁজে দেখেছি, কিন্তু ফাইল কোথাও নেই। এখন আমি প্রেসিডেন্টের কাছে কি জবাব দেব? সে ভরসা করে সব ফাইলের দায়িত্ব আমার হাতে দিয়েছিল। আমিও তো কোনো উপায় দেখতে পাচ্ছি না স্যার। এই বিপদের দিনে সজীবও এখানে নেই। এখন কিভাবে এখান থেকে উদ্ধার পাবো আমরা? এই ফাইল যদি কোনো শত্রুপক্ষের হাতে পড়ে, তাহলে পৃথিবীতে নেমে আসবে ভীষণ বিপদ। এ কথা কেন বলছেন স্যার? কি এমন তথ্য ওই ফাইলে ছিল যার জন্য পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ আসবে? আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী মঙ্গল গ্রহ সব সময় চাইছে পৃথিবীর নিউক্লিয়াস পাওয়ার সম্পর্কে খোঁজ নিতে। আর এই তথ্যগুলো টপ সিক্রেট হিসেবে একমাত্র এই ফাইলগুলোর মধ্যেই ছিল। এটা যদি কোনোভাবে তাদের হাতে পড়ে যায়, তাহলে চোখের নিমেষে ওরা পৃথিবী ধ্বংস করে ফেলতে পারবে। এখন তাহলে আমাদের কি করা উচিত? এই ফাইলগুলো যে চুরি হয়ে গেছে সেই কথা যেন কেউ জানতে না পারে। আর যত দ্রুত সম্ভব ফাইলগুলো উদ্ধার করে আনতে হবে। মেয়র হাউসে যখন এরকম উত্তেজনা চলছে, অন্যদিকে সজীব তার সুপার কারে করে নাগিন রাজ্যে প্রবেশ করলো। কিন্তু প্রবেশ করতে গিয়ে সজীব একটা বিপদে পড়ে গেল।
নাগরাজ্যের দ্বার রক্ষক তাকে প্রবেশ পথে আটকে দিল। কে তুমি? কি চাও এখানে? এই নাগরাজ্যে তোমার কি কাজ? আমার নাম সজীব, আমি নাগিন মায়ের কাছে এসেছি, আমাকে যেতে দাও। রানী মায়ের অনুমতি ছাড়া এই রাজ্যে কেউ প্রবেশ করতে পারবে না। ফিরে যাও, না হলে আমি তোমাকে আক্রমণ করব। নাগিন মা আমার পরিচিত, তাছাড়া তোমাদেরও তো আমাকে চেনার কথা। গতবার তো তোমাদের রাজ্য রক্ষায় আমি তোমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছিলাম। বন্দি করো একে, এ আমাদের সাথে ছলচাতুরির চেষ্টা করছে। দ্বার রক্ষক ভীষণ রেগে গিয়ে সজীবকে বন্দি করে বন্দিশালায় নিয়ে গেল। আমাকে ছেড়ে দাও, আমাকে একবার নাগিন মায়ের কাছে নিয়ে চলো, তোমাদের ভুল ভেঙে যাবে। কাল সকালে তোমার বিচারের জন্য রাজসভায় নিয়ে যাওয়া হবে। ততক্ষণ এই অন্ধকার কারাগারে পচে মরতে থাকো। এই কথা বলে রক্ষক সজীবকে ফেলে রেখে চলে গেল। সুস্থ হতে এসে একই বিপদে পড়লাম, আর আমার কি হলো যে এই সামান্য রক্ষকের কাছে আমি হেরে গেলাম। পরদিন সকালে নাগরাজ সভায় নাগরাজ এবং নাগরানী এসে বসলেন। আজকের মতো সভা শুরু করা হোক। মহারাজ, রানীমা, গতকাল একজন মানুষ আমাদের রাজ্যে প্রবেশ করতে চাইছিল, তাকে রক্ষক বন্দি করে বন্দিশালায় রেখেছে। আজ বিচারের জন্য তাকে রাজসভায় আনা হবে। নিয়ে এসো সেই ব্যক্তিকে, দেখি তার এত সাহসের কারণ কি। রক্ষী তখন সজীবকে রাজসভায় নিয়ে এলো। সজীবকে দেখে নাগরাজ এবং নাগিন মা চিৎকার করে উঠলেন। এ কি, এ যে সজীব, দ্রুত ওর বাঁধন খুলে দাও। ওকে কার অনুমতি নিয়ে আটক করেছো? ক্ষমা করবেন রানীমা, কিন্তু আমাদের মনে হয়েছিল এই ব্যক্তি রাজ্যে প্রবেশের জন্য আমাদেরকে মিথ্যা বলছে। সন্দেহ হওয়াতে আমরা তাকে বন্দি করেছিলাম। নাগিন মা, আমি বারবার রক্ষীকে বলেছি আপনাকে খবর দিতে, কিন্তু সে রাজি হয়নি। কিন্তু সজীব, তুমি যদি আমাকে সিগন্যাল পাঠাতে তাহলে তো তোমাকে বন্দি হতে হতো না। তুমি কেন সেটা করলে না? আমি অনেকটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি নাগিন মা। আচ্ছা, আমার সাথে ভিতরে চলো, তারপর তোমার সব কথা শুনছি। নাগিন মা সজীবকে নিয়ে প্রাসাদের ভেতরে চলে গেল। অন্যদিকে পৃথিবীতে শুরু হয়েছে অন্য অসুবিধা। প্রেসিডেন্ট সরাসরি মেয়রকে অনলাইন মিটিংয়ে ডেকেছেন। মিস্টার মেয়র, আপনার নামে ভীষণ সাংঘাতিক একটা অপরাধের রিপোর্ট এসেছে আমাদের কাছে। আপনি কি সেটা সম্পর্কে জানেন? আমি সত্যি বুঝতে পারছি না প্রেসিডেন্ট স্যার। আমরা খবর পেয়েছি যে টপ সিক্রেট ফাইলগুলো আপনার কাছে রাখা ছিল, সেগুলো পাওয়া যাচ্ছে না। প্রেসিডেন্টের কথা শুনে মেয়র ভীষণ ভয় পেয়ে গেলেন। আমি অত্যন্ত দুঃখিত স্যার, আমি চেষ্টা করছি সেগুলো যত দ্রুত সম্ভব খুঁজে বের করার। সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার এই ভুলের কারণে আপনাকে আপনার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে। পরবর্তী মেয়র নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা আপনার সেক্রেটারিকে মেয়র হিসেবে দায়িত্ব দিচ্ছি। কথা শেষ করে প্রেসিডেন্ট কনফারেন্স শেষ করে দিল, আর মেয়র তার সেক্রেটারিকে ডেকে সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিল। যত দ্রুত সম্ভব ফাইলগুলো বের করে আনার চেষ্টা করো। এখন থেকে আমার সব দায়িত্ব তোমার হাতে, পৃথিবীকে রক্ষা করার ভারও তোমার উপর। আপনি চিন্তা করবেন না স্যার, ফাইলগুলো পাওয়া গেলেই আপনি আবার মেয়র পদ ফিরে পাবেন। মেয়র এরপর মেয়র হাউস থেকে বের হয়ে গেল। অন্যদিকে সেক্রেটারি মেয়র অফিসে বসে সব ডাটা কম্পিউটার থেকে তার নিজের কম্পিউটারে ট্রান্সফার করতে শুরু করলো। এখন বলো সজীব, কি এমন বিপদ হয়েছে তোমার?
নাগিন মা, যখন পৃথিবী দখলের জন্য প্রফেসর তার এলিয়েন দল পাঠালো তখন ওরা আমার উপর ম্যাগনেটিক ওয়েভ দিয়ে আঘাত করেছিল। আপনার কি মনে আছে? হ্যাঁ সজীব, আমার সে কথা মনে আছে। এরপর তোমার স্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছিল। আমি তো গিয়ে তোমাকে সুস্থ করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ নাগিন মা, কিন্তু আমার মনে হচ্ছে ওই আঘাতের ফলেই আমার মস্তিষ্কে কিছুটা এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। আচ্ছা সজীব, আমাকে বলো তোমার কি অসুবিধা হচ্ছে? নাগিন মা, আমি হুট করে সব ভুলে যাচ্ছি। আমার কোনো কিছুই মনে পড়ছে না। আমার যে শক্তি আছে বা সুপার ওয়াচ আছে এগুলোও মনে পড়ছে না। এই সমস্যাগুলো তোমার ঠিক কখন থেকে হচ্ছে সজীব? আমি যখনই কোনো বিপদে পড়ছি তখনই আমার এরকম হচ্ছে। আমি আমার শক্তি প্রয়োগ করার কথা ভুলেই যাচ্ছি। আমি বুঝতে পেরেছি, তোমার শত্রু প্রফেসর তোমার উপর ভালো করে স্টাডি করেই ওই ম্যাগনেটিক ওয়েভ দিয়ে তোমাকে আক্রমণ করেছে। আমার মনে হয় এর পেছনে প্রফেসরের অন্য কোনো স্বার্থ নিশ্চয়ই রয়েছে। আমি এর থেকে কিভাবে রক্ষা পাবো নাগিন মা? যদি সত্যি প্রফেসর আবার নতুন কোনো প্ল্যান করে তাহলে আমি কিছুই করতে পারবো না। আমাকে কিছুটা সময় দাও সজীব। আমি সত্যিই জানি না কিভাবে তোমাকে পুরো সুস্থ করে তুলব, কিন্তু আমি আমার জাদুবিদ্যার পুরো ক্ষমতা দিয়ে হলেও তোমাকে সাহায্য করব। সজীব নাগিন মায়ের কথা শুনে চিন্তিত মুখে প্রাসাদ থেকে বের হয়ে বাগানে গিয়ে বসল। তার মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগলো। এদিকে পৃথিবীতে চলছে মেয়র অফিস নতুন করে সাজানোর কাজ। পুরাতন মেয়রের সেক্রেটারি এখন নতুন মেয়র। তার কথা অনুযায়ী চলছে মেয়র হাউসের নিরাপত্তা বাড়ানোর কাজ। এই দ্রুত কাজ করো সবাই। নতুন মেয়র বলেছেন যত দ্রুত সম্ভব মেয়র হাউসের চারদিকে দেয়াল তুলে দিতে হবে। মেয়র হাউসের চারদিকে বিশাল দেওয়াল তুলে দেওয়া হচ্ছে আর তার উপরে বসানো হচ্ছে কাঁটা তার। হুট করে মেয়র হাউজের এত পরিবর্তনের কারণ কি? আগে কোনো মেয়র তো এত নিরাপত্তা চাননি। এত কথা দিয়ে আমাদের কি কাজ? আমাদের যা করতে বলা হয়েছে আমরা সেটাই করব। চলো দ্রুত কাজ শেষ হলো কিনা দেখি। হ্যাঁ তাই চলো। হ্যালো। আজ রাত 12টায় আমরা সবাই আসবো। সবকিছু রেডি তো? হ্যাঁ, এদিকে সব রেডি, আমি সব গুছিয়ে রেখেছি। আর মেয়র হাউজের নিরাপত্তা? আপনারা যেমন করে বলেছেন ঠিক সেভাবেই চারদিকে উঁচু দেয়াল দিয়ে কাঁটাতার দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা আজকে রাত থেকেই আমাদের মিশন চালু করে ফেলবো। গার্ড, এক্ষুনি এখানে আসো। বলুন স্যার। চারদিকে নিরাপত্তা দেয়াল তোলার কাজ শেষ? হ্যাঁ স্যার, আপনার কথা মতো সব কাজ শেষ। ঠিক আছে, আজকের মতো সবাইকে ছুটি দিয়ে দাও, আর গার্ডদেরও বলো আজকে সবার ছুটি। কিন্তু স্যার, আমরা সবাই চলে গেলে মেয়র হাউসের নিরাপত্তা থাকবে না। আমি যা বলেছি সেটাই শোনো, না শুনলে এক্ষুনি তোমাকে চাকরি থেকে বের করে দেব। গার্ড নতুন মেয়রকে স্যালুট দিয়ে বের হয়ে গেল। এরপর সব কর্মচারী একে একে মেয়র হাউস থেকে বের হয়ে চলে গেল। কিছুক্ষণের ভেতর মেয়র হাউস একদম ফাঁকা হয়ে গেল। আচ্ছা, সত্যি কি প্রফেসর আবার কোনো দুষ্ট বুদ্ধি বের করছে, নাকি আমি অতিরিক্ত চিন্তা করছি? সজীব, আমি খবর পেলাম তুমি এসেছো। কতদিন পর তোমার দেখা পেলাম। কেমন আছো ইনায়না? সত্যি বহুদিন পর তোমার সাথে দেখা হলো। তুমি তো কোনো কাজ ছাড়া এদিকে আসোই না। তা বলো, এবার কি মনে করে এলে? আমার একটা সমস্যা হয়েছে ইনায়না, আমি বেশিক্ষণ কোনো কিছু মনে রাখতে পারছি না। তুমি আগের সব ভুলে গেলে আমার জন্য অনেক ভালো হতো। আমি তোমাকে নিয়ে নতুন করে জীবন গড়তাম, তোমাকে আর পৃথিবীতে যেতে দিতাম না। তুমি কি কিছু ভাবছো ইনায়না? না না, কিছু ভাবছি না। ছি ছি, এসব কি ভাবছি আমি? ওকে আমি ভালোবাসি, ওর কোনো ক্ষতি আমি করতে পারি না। স্বার্থপরের মতো ওকে নিজের কাছে রেখে দিতে পারি না আমি। কি হলো ইনায়না? না না, তুমি ভেবো না সজীব, মা যখন দায়িত্ব নিয়েছেন তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আমার নিজের জন্য এখন চিন্তা হচ্ছে না। আমি জানি নাগিন মা যখন আছেন কিছু একটা উপায় হবেই। আমার চিন্তা হচ্ছে পৃথিবীর জন্য। সত্যি কি নতুন কোনো বিপদ আসবে?
আপনারা চলে এসেছেন। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের হাতে খুব বেশি সময় নেই, দ্রুত চলে যেতে হবে। তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা কি হয়েছে? হ্যাঁ, আমি সব ফাইল আলাদা করে সরিয়ে ফেলেছিলাম, আর ফাইল হারিয়ে যাওয়ার খবরও প্রেসিডেন্টের কানে পৌঁছে দিয়েছিলাম। তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো। আগের মেয়রকে সরাতে না পারলে আমরা কিছুতেই আমাদের উদ্দেশ্য সফল করতে পারতাম না। আমিও চাই আপনারা আপনাদের কাজে সফল হন। আর কথা বাড়িয়ে লাভ নেই, দাও ফাইলগুলো আমাকে দাও, আমাদের এখনই ফিরে যেতে হবে। এই ল্যাপটপের ভেতরে সব ফাইল রাখা আছে। আর আসল ফাইলগুলো কি করেছো? আসল ফাইলগুলো আমি ধ্বংস করে ফেলেছি, যাতে অন্য কারো হাতে সেগুলো না পড়ে। ঠিক আছে, তুমি এখন যাও, আমরাও চলে যাই। খুব দ্রুত আবার আমরা ফিরে আসব। কিন্তু আপনারা বলেছেন আমাকে সাথে নিয়ে যাবেন। ফাইলগুলো যে আমি সরিয়েছি তা গোয়েন্দারা অল্প দিনের মধ্যেই খুঁজে বের করবে, আর তখন আমার রক্ষা থাকবে না। তোমার কোনো চিন্তা নেই, আমরা দ্রুতই পৃথিবীর ওপর দখল নিতে ফিরে আসব, আর তখন তোমাকে বানাবো এই পৃথিবীর শাসক। আমাকে বোকা পেয়েছো? ফাইলের কপি না রেখে আমি ওদের সব দিয়ে দেব? আমি কাউকেই বিশ্বাস করি না। যদি ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমাকে যদি ওরা ক্ষমতায় না বসায়, তাহলে আমি অন্য চাল চালবো। তখন আমি এই ফাইল আবার আমি প্রেসিডেন্টের হাতে ফেরত দিয়ে দেব। যে করেই হোক আমি এই পৃথিবীর সব ক্ষমতা দখল করব। হা 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 হা। ওদিকে নাগরাজ্যে নাগিন মা প্রতিদিন তার মনের শক্তি দিয়ে সজীবকে একটু একটু করে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু খুব একটা কাজ হচ্ছিল না। নাগিন মা, আমার মনে হয় আমি শুধু শুধু আপনাকে কষ্ট দিচ্ছি। আমি বোধহয় আর কখনো সুস্থ হতে পারবো না। সজীব, তুমি আশা ছেড়ো না। আমি যেভাবেই পারি তোমার সব সমস্যা দূর করে দেব। কিন্তু প্রতিদিন সজীবের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। সজীব সবকিছু ভুলে যেতে শুরু করলো। কি করা যায় বলো তুই নয়না? আমি কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছি না। সজীবের স্মৃতি কিভাবে ঠিক করব। সজীবের অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে মা। সে 5 মিনিট আগের ঘটে যাওয়া কিছু এখন মনে করতে পারছে না। শেষ ভরসা হিসেবে আমি ভাবছি বুড়ি নাগিনের কাছেই সজীবকে নিয়ে যাব। ঠিক বলেছ মা, বুড়ি নাগিনের অনেক আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। যাও, সজীবকে ডেকে নিয়ে এসো। সজীব, এই সজীব। কি আপনি? কি ব্যাপার সজীব, তুমি আমাকেও চিনতে পারছো না? ও হ্যাঁ, মনে পড়েছে। রাজকুমারী ইনাই না আপনি? বলুন কি হয়েছে? আমার সাথে চলো, মা তোমাকে ডাকছে। পৃথিবীতে তখন মেয়র এবং বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সাথে অনলাইন মিটিং চলছিল। সবাইকে বেশ চিন্তিত দেখাচ্ছে এবং তারা কোনো জটিল একটা আলোচনা করছিল। আমাদের কাছে আজ সকালে একটা মেল এসেছে। পৃথিবীর নিউক্লিয়ার পাওয়ারের সব তথ্য মঙ্গল গ্রহের বাসিন্দাদের হাতে চলে গিয়েছে। তারা এখন আমাদের হুমকি দিচ্ছে। কিন্তু সেই ফাইলগুলো তো টপ সিক্রেট। এগুলো মঙ্গল গ্রহের বাসিন্দাদের হাতে গেল কিভাবে? কেউ যেন ধারণাই করতে না পারে সেগুলো কোথায় আছে। সেজন্য আমরা সেগুলো আমাদের কাছে না রেখে কম গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের কাছে রেখেছিলাম। সেগুলো কি করে বাইরে কারো হাতে পড়তে পারে? নতুন মেয়র, বলুন কি ঘটেছে, আপনি বলুন। আমি বিশ্বাস করে ফাইলগুলো তো আপনাদের কাছে রাখতে দিয়েছিলাম। প্রেসিডেন্ট স্যার, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই ফাইলগুলো আমাদের মেয়র হাউজের সুরক্ষিত লকার থেকে চুরি হয়ে যায়, যার জন্য আমাদের আগের মেয়রকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবং আমার বিশ্বাস এই কাজ সে নিজেই করেছে। নিশ্চয়ই সেই মঙ্গল গ্রহের এলিয়েনদের হাতে হাত মিলিয়েছে। তাকে এখনই গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক। অবশ্যই স্যার, আমি এক্ষুনি তাকে গ্রেপ্তার করতে লোক পাঠাচ্ছি। তাকে ধরা গেলেই সব প্ল্যান জানতে পারা যাবে। এত গুরুত্বপূর্ণ একটা ফাইল মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে গেলে কি হবে আমি ভেবেই পাচ্ছি না।
আমরা কিভাবে পৃথিবীকে রক্ষা করব তাদের থেকে। বাংলাদেশের প্রেসিডেন্ট শুনুন, আপনাকে আমরা 72 ঘন্টার সময় দিচ্ছি, আপনি ফাইল খুঁজে বের করুন। আমি অনেক দিন মেয়রের সাথে কাজ করেছি, আমি বিশ্বাস করতেই পারিনি তিনি এমন কাজ করতে পারে। নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। স্যার, আপনি কোনো টেনশন নেবেন না, আমি 72 ঘন্টার মধ্যে সব ঠিক করে ফেলবো। আপনি শুধু অনুমতি দিন, আমার কাজে কেউ যেন ইন্টারফেয়ার না করে, এবং রাষ্ট্রীয় গোয়েন্দা ও সামরিক বাহিনীকে আমার হাতে দিয়ে দিন। ওকে, যা ভালো মনে হয় করো। সিকিউরিটি, সিকিউরিটি, জি স্যার। এখনই একটি বাহিনী পাঠান, প্রাক্তন মেয়রকে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে আসুন। কি বলেন স্যার? কি বলেছি শুনতে পাননি? যান, হুকুম পালন করুন। কে আপনারা? কাকে চান? আমরা আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। আমাকে? কিন্তু আমার কি অপরাধ? সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোনো এক অদৃশ্য জাদুকর এইসব ফল কাঠি নাড়ছে। এই মুহূর্তে সজীবকে আমাদের খুব প্রয়োজন ছিল। স্যার, চলুন আমাদের সাথে। ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি ভিতর থেকে আসছি। স্যার, খুব তাড়াতাড়ি করবেন প্লিজ। প্রাক্তন মেয়র তখন ভেতরের ঘরে গেল এবং ছোট্ট একটা চিরকুট লিখে রাখলো সজীবের উদ্দেশ্যে। We are in trouble. I think the new mayor is involved in this conspiracy. এরপর সিকিউরিটিরা তাকে গ্রেফতার করে মেয়র হাউসের দিকে নিয়ে চলল। ওদিকে নাগরাজ্যেও ছিল দুঃসংবাদ। নাগিন মায়ের চিকিৎসাতে সজীবের অবস্থার উন্নতি হচ্ছিল না, তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল কবিরাজ নাগবুড়ির কাছে সজীবকে নিয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি নাগিন মা? আমরা যাচ্ছি নাগিন বুড়ি কবিরাজের কাছে। সে প্রায় 1000 বছর ধরে বেঁচে আছে, আর তার আছে অসীম চিকিৎসা ক্ষমতা। তোমার এই রোগের চিকিৎসা সেই করতে পারবে বলে আমার বিশ্বাস। আমরা গেলেই কি সে আমাকে সুস্থ করে দেবে? তার কাছে পৌঁছানোটা সবচেয়ে বড় সমস্যা। সে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য নাগরাজ্যের শেষ সীমানায় একটা জঙ্গলে গিয়ে বাস করে, আর তার চারপাশে ঘিরে আছে তার মায়া জাদু। মায়া জাদু কেন? অনেক কাল আগের কথা। এই নাগরাজ্য সম্পূর্ণটাই আমাদের নাগনাগিনদের ছিল। তখন ধ্যান করার জন্য নাগিন কবিরাজ বুড়ি রাজ্যের শেষ প্রান্তে নির্জন একটা জায়গায় যায়। সে সেখানে 500 বছর ধরে ধ্যান করে নাগ চিকিৎসা শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে। কিন্তু এর মাঝেই নাগরাজ্যের সেই অঞ্চলটি বেজিরা দখল করে নেয়। তাই ধ্যান শেষে কবিরাজ নাগিন আর ফিরে আসতে পারেননি। নিজেকে সুরক্ষিত রাখতে তার চারপাশে তিনি মায়া জাদু তৈরি করে আত্মগোপনে আছেন। আমাদের আর সামনে যাওয়া উচিত হবে না। এখান থেকে বেজি রাজ্য শুরু। বাকি পথটুকু তোমাকে একাই যেতে হবে সজীব। কিন্তু বেজিরা কি আমার কোনো ক্ষতি করবে না? বেজিরা সাপের শত্রু, এমনিতে তোমার কোনো ক্ষতি করার কথা নয়। তারপরও তোমাকে আমি মন্ত্রপুত একটা পাতা দিয়ে দিচ্ছি। জঙ্গলে প্রবেশ করার পর যেই তোমার পথ আটকাবে তাকে সেই পাতা দেখালেই তোমাকে পথ ছেড়ে দেবে। আর কবিরাজ বুড়ির মায়াজাল? বুড়ি নাগিনের কাছে তোমাকে সততা এবং বুদ্ধিমত্তার প্রমাণ দিতে হবে, তাহলেই সে তোমার চিকিৎসা করবে। আমাকে গ্রেপ্তার করেছ, তাহলে পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে এখানে নিয়ে এলে কেন?
তুমি? জি স্যার, আমি। সারা দেশের পুলিশ আর্মি সব এখন আমার কন্ট্রোলে। আমি তাদেরকে বলেছি আপনাকে এখানে বন্দি করে আনতে। আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম। এভাবে আসামির মতো ধরে নিয়ে আসলো ওরা। পৃথিবীর সুপার সিক্রেট ফাইল মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে পাচার করার জন্য আপনাকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ না জানুক, তুমি তো জানো আমি নির্দোষ, কারণ তুমি তো সবসময় আমার সাথেই ছিলে। সবাই জানে ওই ফাইলগুলো আপনার কাছেই ছিল, তাই এখন আপনি যাই বলেন না কেন সেটা কেউ বিশ্বাস করবে না। তার মানে তুমি কি সেই ফাইলগুলো অফিস থেকে সরিয়েছিলে? এই তো বুঝতে পেরেছেন, আমি সব তথ্যগুলো এন্টারাস গ্রহের প্রফেসর এক্স এর কাছে পাঠিয়েছি। এ কি মিস্টার প্রেসিডেন্ট? তুমি এসব কি পাগলামি করছো? এসব করে কি লাভ তোমার? আমি চাই ক্ষমতা। যে আমাকে ক্ষমতা এনে দেবে আমি তার জন্যই কাজ করব। হা 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 হা। তার মানে মঙ্গল গ্রহের অদৃশ্য জাদুকর এলিয়েনদের দলের সাথে তুমি হাত মিলিয়েছো শুধুমাত্র প্রেসিডেন্ট হওয়ার জন্য? পাগল নাকি? বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি এসব করতে যাব নাকি? আমার লক্ষ্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়া। তোমার কি মনে হয় মঙ্গল গ্রহের এলিয়েনরা তোমাকে কখনো ক্ষমতায় বসাবে? ওরা সব সময় পৃথিবীর ক্ষতি চেয়েছে, এবারও ওরা সেটাই করবে। ওরা নিউক্লিয়ার পাওয়ারের তথ্য দিয়ে পৃথিবীকে ধ্বংস করতে আসলেও আমি অবাক হব না। মোটেই এরকম কিছু হবে না। মঙ্গল গ্রহের সাথে আমি কোনো যোগাযোগ করিনি। আমার কথা হয়েছে, প্রফেসর এক্স আমাকে কথা দিয়েছেন তিনি আমাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ বানাবেন। অ্যান্টারাস গ্রহের প্রফেসর এক্স কে যদি ফাইল দিয়ে থাকো, তাহলে মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে সেই ফাইলগুলো গেল কিভাবে? ও, তুমি প্রফেসর এক্স কে বিশ্বাস করছো? এতটা বোকা তুমি, যে নিজে একবার পৃথিবী দখল করতে এসে সজীবের হাতে শায়েস্তা হয়েছে, আর তুমি তাকেই বিশ্বাস করছো? দেখো এখন মঙ্গল গ্রহের এলিয়েনরা না পৃথিবীকে দখল করে নেয় বা ধ্বংস করে ফেলে। প্রফেসর এক্স মঙ্গল গ্রহের কারো কাছে এই ফাইল দেবেন না। তিনি তো এই ফাইলগুলো নিয়েছেন এই জন্য যে নিউক্লিয়ার আবিষ্কারকে এন্টারাস গ্রহে তিনি তার নিজের আবিষ্কার হিসেবে দেখাবেন, আর এন্টারাস গ্রহের প্রেসিডেন্ট হয়ে যাবেন, এবং তিনি সেখানকার প্রধান হলে আমাকে বানিয়ে দেবেন পৃথিবীর প্রধান। আমার বিশ্বাস আমাকে দেয়া কথা তিনি রাখবেন। তোমরা সবাই জানো আমরা পৃথিবীর চেয়ে প্রযুক্তি, জ্ঞান, আবিষ্কার সবকিছুতেই অনেক বেশি উন্নত। তারপরেও প্রতিবার পৃথিবী দখল করতে গেলেই আমরা কোনো না কোনো বিপদের সামনে পড়ে যাই। হ্যাঁ স্যার, গতবার পৃথিবী আক্রমণ করার পরে সেখানে সজীব নামের এক হিরো আমাদের পরাজিত করেছিল। এবারও কি আমরা পৃথিবী আক্রমণ করব স্যার? না, আমরা তার চেয়েও বড় প্ল্যান করেছি। আমরা এবার এই গ্যালাক্সি থেকে পৃথিবীকেই সরিয়ে ফেলবো। কি বললেন স্যার? পৃথিবীতে বাস করে কোটি কোটি মানুষ, আমরা যদি পৃথিবী ধ্বংস করি তাহলে ওই নিরীহ মানুষগুলো মারা যাবে। এসব নীতিমালা আমি শুনতে চাই না। পৃথিবী না থাকলে আমরা হব সেরা গ্রহ, সবচেয়ে উন্নত গ্রহ। কিন্তু আমরা এবার কি এমন করব যেটা এতদিনের অসম্ভব কাজ সম্ভব করতে পারবো? তোমরা সবাই আন্টারেস গ্রহের নাম তো জানো। সেখানকার সবচেয়ে নামকরা বিজ্ঞানী হলেন প্রফেসর এক্স। তিনি আমাদের এই মিশনের সাথে যুক্ত হয়েছে। তার সহায়তায় আমরা পারবো আমাদের কাজ উদ্ধার করতে। প্রফেসর এক্স কে খবর পাঠাও, তাকে মঙ্গল গ্রহে আমার সাথে দেখা করতে আসতে বলো। আর ওদিকে সজীবের কি খবর সেটাও প্রফেসর এক্স কে নজরে রাখতে বলো। ওকে স্যার, আমি এখনই যোগাযোগের ব্যবস্থা করছি। এই কে তুই? এত সাহস এখানে এসেছিস? এই পাতা তোর কাছে মানে তুই আমাদের শত্রু না, বরং তুই এক দেশ থেকে আমাদের রাজ্যের মাঝখান দিয়ে অন্য দেশে চলে যাবি। যা, তাড়াতাড়ি চলে যা। সজীব আবারও সেই পথ ধরে হাঁটতে শুরু করলো। এবার রাস্তায় বেশ কয়েকবার তাকে দানব আকৃতির বেজি পথ আটকালো। হুলো রোগের কারণে সজীব পাতা দেখানোর বিষয়টি ভুলে যেতে পারে, তাই সে পাতাটি গলায় ঝুলিয়ে রাখলো। আর প্রতিবারই সেই পাতা দেখিয়ে বেজিরা তাকে ছেড়ে দিল।
একসময় হাঁটতে হাঁটতে সজীব ক্লান্ত হয়ে পড়ল। এতক্ষণ ধরে হাঁটছি, বেচি রাজ্য পার করে আসলাম, কিন্তু পথ শেষ হচ্ছে না। তাহলে কি বুড়ি নাগিনের দেখা পাবো না? আর তো পারছি না। এই বুড়ি নাগিন কোথায় গেল? এখন তো জঙ্গলে ফুরিয়ে এলো। এখন কি করব আমি? এই কে রে তুই? এত বড় স্পর্ধা আমার এলাকায় এসেছিস? তোর কি প্রাণের মায়া বলতে কিছু নেই? আমার নাম সজীব। আমি এসেছি বুড়ি নাগিনের সাথে দেখা করতে। আমার খুব বিপদ। বুড়ি নাগিনের সন্ধান পেলি কি করে তুই? তার কথা কে তোকে বলেছে? এই নাগরাজ্যের রানীমা আমার নাগিন মা। আমার সব বিপদে সে আমাকে সাহায্য করেন। আমিও চেষ্টা করি নাগরাজ্যের বিপদে পাশে দাঁড়াতে। তিনি আমাকে বুড়ি নাগিনের কাছে পাঠিয়েছে। তাই বল, তোকে আমার নাতনি পাঠিয়েছে? কিন্তু তুই তো মানুষের বাচ্চা, তোকে কেন বিশ্বাস করব? বুড়িমা, নাগিন মা আমাকে একটা মন্ত্র দেওয়া পাতা দিয়ে পাঠিয়েছে। এই যে দেখুন। হ্যাঁ, এ তো আমার নাতনির দেওয়া পাতাই বটে। তো বল বাছা, কি তোর বিপদ? সজীব তখন আন্টারেস গ্রহ থেকে আসা প্রফেসরের আঘাত থেকে শুরু করে তার ভুলে যাওয়া রোগের সমস্ত কথা বুড়ি নাগিনকে খুলে বলতে শুরু করলো। বুড়ি নাগিনও সেসব কথা খুব মন দিয়ে শুনতে লাগলো। সজীব সব কথা শেষ করে থামলো। সব তো শুনলাম, আর তোর এই অসুখ আমি সারিয়ে দিতেও জানি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বুড়িমা? আমি সব শর্ত পালন করব। আমি একমাত্র সৎ এবং বুদ্ধিমানদেরই সাহায্য করি। তোর প্রমাণ দিতে হবে যে তুই সৎ এবং তোর বুদ্ধি আছে। এ আবার কি রকম পরীক্ষা? আয় আমার সাথে। এই যে একটা কুয়া, এই জঙ্গলে এটাই একমাত্র পানির উৎস, কিন্তু এর পানি অনেক নিচুতে হওয়ায় পশু পাখিরা এর পানি খেতে পারে না। আবার গাছগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। তুই কি এর কোনো ব্যবস্থা করতে পারবি? সজীব কুয়ার পাশে গিয়ে দেখলো আসলেই পানি অনেক নিচে। পাশেই একটা পাত্র ও অন্যদিকে একটি দড়ি পড়ে থাকতে দেখলো। সে তখন দড়ি দিয়ে পাত্রটি বেঁধে পানি তুলতে শুরু করলো। পাত্র উপরে তুলতেই দেখা গেল সেই পাত্রে কোনো পানি নেই। সেখানে উঠেছে প্রচুর সোনা। সজীব সেগুলো নিল না। সে আবারও বালতি ফেললো। এবার উঠল মণি, মুক্তা, হীরা। সজীব সেগুলো ফেলে দিল। তৃতীয়বারের মতো যখন সে বালতি ফেললো, তখন সেখানে উঠে এলো পানি। সজীব সারা দিন ধরে কষ্ট করে পানি তুলে তুলে শুকিয়ে যাওয়া গাছগুলোতে দিল, আর পশু পাখিদের খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পানির পাত্রতে রেখে দিল। সব কাজ শেষ করে সোনা হিরেগুলো আবার কুয়োতে ফেলে সে আবার বুড়ি নাগিনের কাছে ফিরে এলো। বুড়িমা, আমি পানি নিয়ে এসেছি আর গাছে পানি দিয়েছি। আর কিছু পাসনি কুয়ায়? হ্যাঁ, পানিতে অনেক রত্ন ছিল, সেগুলো আবার পানিতে ফেলে দিয়ে এসেছি। কেন রে? সেগুলো নিলে তো তোর অনেক লাভ হতো। ওই ধন সম্পদগুলো তো আমার না, তাহলে সেগুলো নিতে যাব কেন? তাই যে জায়গার জিনিস সেখানেই রেখে এসেছি বুড়িমা। হ্যাঁ, এই ছেলের মধ্যে দেখি সততা রয়েছে। তুই সততার পরীক্ষায় পাশ করেছিস। এবার তোর বুদ্ধির পরীক্ষা নেব। আমি তোকে এখন একটা প্রশ্ন করব। যদি তার সঠিক জবাব দিতে পারিস, তবেই আমি তোর অসুখ সারিয়ে দেব। হ্যাঁ বুড়িমা, আমি চেষ্টা করব।
বল তো, বেড়ে যায় যদি একবার, কোনোভাবেই কমে না কো আর, কোন সে জিনিস? সজীব পড়ে গেল বিপদে। কি এমন জিনিস যা একবার বেড়ে গেলে আর কমে না? কোনোভাবেই সে ভেবে বের করতে পারছে না জিনিসটা কি। কিরে, এই তোর বুদ্ধির দৌড়, পারবি না তো উত্তর দিতে? বুড়িমা, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো আমাকে। তো বল না, মুখে তালা মেরে আছিস কেন? তুমি বলেছো এমন একটা জিনিসের নাম বলতে যা কেবল বাড়ে কিন্তু কোনোভাবেই কমে না। সেটা হলো আমাদের বয়স। বয়স একবার বেড়ে গেলে কি আর কখনো কমে? তুই তো ঠিক বলেছিস রে ছোকরা, তোর উত্তর একদম ঠিক। তোর সততা আর বুদ্ধিমত্তা দেখে আমি খুশি হয়েছি। এবার আমি তোর চিকিৎসা করব। এরপর বুড়ি নাগিন তার জাদু শক্তি দিয়ে সজীবকে ঢেকে দিল। সজীবের চারপাশে ঘুরে ঘুরে বুড়ি নাগিন কিছু মন্ত্র পড়তে শুরু করলো। সজীবের মনে হলো তার ওপর দিয়ে আগুনের মতো কিছু চলে গেল। সজীব জ্ঞান হারিয়ে ফেলল। তোর রোগ ভালো করে দিয়েছি, এখন থেকে আর কিছু ভুলে যাবি না। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো বুড়িমা। আর কোনো কাজে যদি আমাকে লাগে তাহলে স্মরণ করবেন আমাকে। এখন এই পাতায় চড়ে চলে যা। পাতাটা তোকে বেজি রাজ্যের শেষ প্রান্তে নামিয়ে দেবে। সজীব বুড়ি নাগিনের কাছ থেকে বিদায় নিয়ে সেই জাদুর পাতায় চড়ে উড়ে উড়ে যেতে লাগলো। তার জন্য অপেক্ষা করছে নাগিন মা ও ইনয়না। ওদিকে অ্যান্টারাস গ্রহের প্রফেসর এক্স জানতে পেরে যায় সজীবের ওপর থেকে ফগ গানের প্রভাব কেটে গেছে, সে সুস্থ হয়ে গেছে। এই খবর জানানোর জন্য সে মঙ্গল গ্রহের বিজ্ঞানীদের সাথে যোগাযোগের চেষ্টা করে। একে প্রফেসর এক্স, আপনাকে তো সশরীরে এখানে আসতে বলেছিলাম। অদৃশ্য জাদুকর আপনার সাথে সরাসরি কথা বলতে চেয়েছিল। মহামান্য বিজ্ঞানী, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? সজীবের উপর থেকে অজ্ঞানের প্রভাব কেটে গেছে, সে সুস্থ হয়ে গেছে। খুব সম্ভাবনা আছে সে এখন পৃথিবীতে ফিরে আসবে। কি বলছো এসব প্রফেসর এক্স? তোমাদের ফজ্ঞানের প্রভাব সে কাটালো কিভাবে? সজীব নাগরাজ্যের সহায়তা নিয়ে সুস্থ হয়েছে। এ তো ভয়ঙ্কর সর্বনাশের কথা। আমরা তো এখনো পৃথিবীর নিউক্লিয়ার অস্ত্রগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আনতে পারিনি। তুমি আমাদেরকে যে ফাইলগুলো দিয়েছিলে সেখানে একটা ফাইল মিসিং ছিল, সেটা মিল করতে আমাদের আরও দিন সাতেক সময় লাগবে। এর মধ্যে সজীব পৃথিবীতে ফিরে এলে আমাদের প্রজেক্ট সফল হতে দেবে না। আমি এখনই অদৃশ্য জাদুকরকে সব জানাচ্ছি। আর তুমি দেখো নতুন মেয়রের থেকে মিসিং ফাইলটা আনতে পারো কিনা, তাহলে আমরা সজীব ফেরার আগেই পৃথিবীকে দখল করে নিতে পারবো। ওকে, আমি নিজেই যাচ্ছি পৃথিবীতে। কি ব্যাপার মেয়র, 72 ঘন্টা তো পার হলো, তোমরা হারানো নিউক্লিয়ার ফাইলের তো কোনো রিপোর্টই তো আমাকে দিলে না। আর তোমাদের প্রেসিডেন্টই বা কোথায়, তাকে পাচ্ছি না কেন? স্যার, আপনাকে কিভাবে যে বলি। কি হয়েছে? স্যার, 72 ঘন্টা পার হওয়ার আগে থেকেই আমাদের প্রেসিডেন্ট লাপাত্তা। পুরাতন মেয়রকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় প্রেসিডেন্ট আর পুরাতন মেয়র একসাথে যুক্ত হয়ে গোপন ফাইলগুলো এলিয়েনদের হাতে তুলে দিয়েছে। কি বলছো এসব? আমি এখনই ইন্টারন্যাশনাল রেড অ্যালার্ট জারি করছি। পৃথিবীর যে কোনো প্রান্তে ওনাকে দেখা মাত্র গ্রেপ্তার করা হবে। স্যার, আমাদের আমেরিকান নিউক্লিয়ার অস্ত্রগুলোর সাথে আমাদের স্যাটেলাইটের নেটওয়ার্কে সমস্যা দেখা দিচ্ছে। আমরা ধীরে ধীরে এক্সেস হারিয়ে ফেলছি এবং রাশিয়া, চীন, ইরান, ভারত, পাকিস্তান তারাও তাদের নিউক্লিয়ার অস্ত্রগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সর্বনাশ! মেয়র, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ফোন দিতে হবে না, খেলা শুরু হয়ে গেছে। হা 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 হা। আমি হব আমেরিকার প্রেসিডেন্ট
আর সজীবকে তুলে দেব প্রফেসর এক্স এর হাতে। এই পৃথিবী শাসন করব আমি। হা 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 হা। ওদিকে কবিরাজপুরীর দেয়া পাতায় করে সজীব উড়ে উড়ে পেজি রাজ্যের শেষ প্রান্তে আসে। তারপর সেখান থেকে নেমে নাগরাজ্যের সীমানায় প্রবেশ করে। জঙ্গলের বাইরে নাগিন মা আর রাজকুমারী ছিল। সজীবকে দেখে তারা এগিয়ে আসলো। এই যে সজীব, তোমার দেরি দেখে আমাদের চিন্তা হচ্ছিল। চিন্তার কোনো কারণ নেই নাগিন মা, আমার কোনো বিপদ হয়নি। বুড়ি নাগিন তার জাদু দিয়ে আমার রোগ সারিয়ে দিয়েছেন। তাহলে তো ভালোই হলো। এখন কিছুদিনেই নাগরাজ্যে তুমি বিশ্রাম নাও। সে ঠিক আছে, কিন্তু এখন একবার পৃথিবীতে একটা খোঁজ নেওয়া দরকার। আমার মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে সেখানে। ঠিক আছে সজীব, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি পৃথিবীতে। ধন্যবাদ রাজকুমারী। একবার মেয়র স্যারের সাথে যোগাযোগ করতে পারলেই সব খবর পাওয়া যাবে। এরপর নাগিন মা, রাজকুমারী আর সজীব আবারও রাজপ্রাসাদের দিকে ফিরে চলল। রাজপ্রাসাদে ফিরে নাগ রাজকুমারী তার সহচর নাগপুত্রকে ডেকে পাঠালো। রাজকুমারী, আমাকে ডেকে পাঠিয়েছেন আপনি? হ্যাঁ, তোমাকে আজকেই একবার পৃথিবীতে যেতে হবে, কি একটা খবর নিয়ে আসতে হবে। নাগপুত্র, আপনি একবার মেয়র হাউজে গিয়ে মেয়র স্যারের সাথে দেখা করবেন আর আমার কথা বলবেন। ঠিক আছে সজীব, আমি এখনই যাচ্ছি। নাগপুত্র তখনই জাদুর কার্পেটে চড়ে পৃথিবীতে চলে গেল। প্রথমেই সে গেল মেয়র হাউসে। সেখানে গিয়ে মানুষের রূপ নিল, কিন্তু মেয়রের সাথে দেখা করতে গিয়ে জানতে পারলো আগের মেয়র আর নেই, এবং দেখলো মেয়র হাউসের চারপাশে বিশাল দেওয়াল তুলে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরপর সে পুরাতন মেয়রের বাসায় চলে গেল। সে অনেকক্ষণ বাইরে থেকে মেয়রকে ডাকার পরও যখন কেউ ডাক শুনল না, তখন সে মেয়রের বাসায় ঢুকে পড়ল। নাগপুত্র চারিদিকে কোথাও কাউকে দেখতে পেল না, কিন্তু টেবিলের উপর একটা খাম পেল, যার উপরে সজীবের নাম লেখা। নাগপুত্র দ্রুত খামটি নিয়ে আবারও জাদুর কার্পেটে করে নাগরাজ্যে ফিরে এলো। কি ব্যাপার নাগপুত্র, আপনি তো খুব দ্রুত ফিরে এলেন। আমার মনে হয় পৃথিবীতে কোনো বিপদ হয়েছে সজীব। সজীব খাম খুলে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা, We are in trouble. I think the new mayor is involved in this conspiracy. নাগিন মা, আমাকে যেতে হবে এখনই পৃথিবীতে। সেখানে মনে হচ্ছে অনেক বড় কোনো সমস্যা হয়েছে। সজীব নাগিন রাজ্য থেকে রওনা দেয় পৃথিবীর উদ্দেশ্যে। এদিকে ততক্ষণে মিসিং ফাইলটি নিতে প্রফেসর এক্স নিজেই চলে এসেছে পৃথিবীতে। কিন্তু তার আগেই অ্যান্টারাস গ্রহের প্রফেসর এক্স চলে আসে পৃথিবীতে মিসিং ফাইলগুলো নেয়ার জন্য। প্রফেসর এক্স, আমাদের জন্য একটা বড় বিপদ আছে। সজীব সুস্থ হয়ে পৃথিবীতে ফিরে আসছে। ফাইলগুলো পাওয়ার আগেই যদি সে পৃথিবীতে পৌঁছায়, তবে আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে। আমি পৃথিবীতে পৌঁছে গেছি। সজীব ফিরে আসার আগেই মিসিং ফাইলটি উদ্ধার করে ফেলবো। তোমরা তোমাদের কাজ ঠিক মতো করো। প্রফেসর এক্স, আপনি? আশা করনি বুঝি? না, তা না, হঠাৎ করে এলেন যে। তুমিই তো আসতে বাধ্য করলে। তুমি কিনা আমার সাথে চালাকি করলে। একটা ফাইল তুমি নিজের কাছে রেখে দিয়েছো, আমার লোকদের তুমি সেটা দাওনি। আপনি তো আমাদের সাথে চালাকি করেছেন। আপনি তো বলেননি যে এই ফাইলগুলো আপনি মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে দিবেন। সেটা আমি তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি। তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চেয়েছো, তোমাকে আমরা আমেরিকার প্রেসিডেন্ট বানালেই তো হলো। এখন ঝটপট মিসিং ফাইলটা দিয়ে দাও দেখি।
মঙ্গল গ্রহরা যদি পৃথিবী দখল করে নেয় তাহলে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়েই বা কি করব? দেখো, কথা বাড়িয়ে লাভ নেই। তুমি অলরেডি যে কাজগুলো করেছো তাতে পৃথিবীবাসী তোমাকে আর ছাড়বে না। যেখানেই থাকো না কেন তোমাকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড দিবে। এখন আমাকে পূর্ণ সহযোগিতা করা ছাড়া তোমার আর কোনো রাস্তা খোলা নেই। ঠিক আছে, আমাকে একটু ভাববার সময় দিন। ভাববার সময় নেই মেয়র। সজীব চলে এলে সব প্ল্যান ভেস্তে যাবে। এই পৃথিবী আমার জন্য সবকিছু। আমি যত দূরে যাই না কেন এখানে আমাকে ফিরে আসতে হবে। কিন্তু এই নতুন মেয়রটাকে কি ষড়যন্ত্র করছে সে? আর মেয়র আঙ্কেলই বা কোথায় চলে গেল? না, এসবের উত্তর খুঁজতে আমাকে মেয়র আঙ্কেলের বাসায় যেতে হবে। ব্রেকিং নিউজ, পৃথিবীর স্যাটেলাইট সিস্টেম কাজ করছে না। রাশিয়া, চীন, ইরান, ভারত, আমেরিকা সবাই তাদের নিউক্লিয়ার অস্ত্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। গোপন সূত্রে জানা গেছে এই সংক্রান্ত ফাইলগুলো বাংলাদেশের কাছে রাখা ছিল। সেখান থেকে এগুলো লিক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ও মাই গড, এ কি নিউজ! আমাকে এখনই প্রেসিডেন্ট স্যারের কাছে যেতে হবে। সেখানে গিয়ে কোনো লাভ নেই সজীব। মেয়র আঙ্কেল অ্যারেস্ট হবার পর থেকে প্রেসিডেন্ট স্যারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো এসব? আর এই নতুন মেয়রটাকে, সে কি এসবের সাথে জড়িত? মেয়র আঙ্কেলের যিনি সেক্রেটারি ছিল তিনি এখন নতুন মেয়র। তবে এসবের সাথে তিনি জড়িত কিনা আমরা জানি না। আচ্ছা, তাহলে দেখতে হয় ঘটনা কি। কোড 009। সুপার কার, তুমি ইনভিজিবল হয়ে যাও। আমি এখন মেয়র অফিসের দিকে যাব। ওকে সজীব, কোড 009 অ্যাক্টিভ। এখানে কঠিন নিরাপত্তা দেখছি। সজীব, সামনে তো দেখছি নতুন করে থার্মাল স্ক্যানার সেট করা হয়েছে, যেটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না। আমরা যদি আরো সামনে যাই তাহলে সেই স্ক্যানারে ধরা পড়ে যাব। আমি কি সামনে যাব? না সুপার কার, এখানেই থামো। ওই যে ওখানে ভিন্ন ধরনের একটা বিশেষ যান দেখতে পাচ্ছি। তার মানে অন্য গ্রহের কেউ এটার সাথে জড়িত মনে হচ্ছে। থার্মাল স্ক্যানে কিছু একটা সংকেত দিচ্ছে, কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। একটু ভালো করে দেখো। কিছু একটা আমাদের মেয়র হাউসে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। তার মানে সজীব যদি ফিরে আসে তাহলে আমাদের পরিকল্পনা চুরমার হয়ে যাবে। তোমরা সবাইকে অ্যালার্ট হতে বলো। শুট অ্যাট ফায়ার, যাকেই দেখবে গুলি করে দেবে। সজীব, আর বেশিক্ষণ এখানে থাকলে ওরা টের পেয়ে যাবে। এখনই আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে। কিন্তু ম্যাজিক্যাল কার, আমার তো ভেতরে ঢোকা প্রয়োজন, না হলে তো সমস্যার সমাধান করতে পারবো না। সজীব, তোমার মনে আছে মেয়র হাউজের পিছনে আবর্জনা বের হওয়ার একটা টানেল ছিল? সেটা যদি খোলা থাকে তাহলে তুমি সেদিক দিয়ে ঢুকে যেতে পারো। দারুণ আইডিয়া, আমাকে সেখানে নিয়ে চলো। ম্যাজিক্যাল কার, তুমি এখানে ইনভিজিবল হয়ে যাও, আমি ভেতরে যাচ্ছি। সাবধানে যেও সজীব।
এই মঙ্গল গ্রহের বিজ্ঞানী পরিষদ, তোমরা কি করলে? মহামান্য অদৃশ্য জাদুকর, আমাদের সব কার্যক্রম রেডি। এখন শুধু প্রফেসর এক্স ফাইলটি পাঠালেই আমরা পৃথিবীতে সব নিউক্লিয়ার অস্ত্র ও চুল্লিগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে দেব। পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর আমরা সেখানে বসতি স্থাপন করব। প্রফেসর এক্সের চিন্তা বাদ দাও, ও গতবার সজীবের কাছে হেরেছে, তাহলে এবার কিভাবে জিতে আসবে? আপনাদের প্ল্যান বি অনুযায়ী কাজ করতে হবে। আমাদের এখান থেকে একজন বিজ্ঞানী সহ একটি ফাইটার টিম পাঠিয়ে দাও। মহামান্য, এরা গিয়ে কি ফাইট করবে? না বোকার হত্য, তোমরা যাচ্ছ ব্যাকআপ হিসেবে। প্রফেসর এক্স কে আমরা সজীবের কাছে ধরিয়ে দেব। সজীব মনে করবে ওরা জিতে গেছে, পৃথিবীর বিপদ কেটে গেছে, আর সেই ফাঁকে আমাদের বিজ্ঞানী ফাইলটি খুঁজে নিয়ে এখানে চলে আসবে। ওকে মহামান্য, আমি এখনই বিজ্ঞানী টাইরু সহ একটি দল পাঠিয়ে দিচ্ছি। এই পৃথিবী আমার এবং আমাকে একে রক্ষা করতেই হবে। নতুন মেয়রের সব ষড়যন্ত্র ভেঙে দিতে হবে। কিন্তু আসলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সজীব, তুমি এসেছো? স্যার, আস্তে কথা বলুন। সজীব, তুমি এই পৃথিবীকে বাঁচাও। এখানে কি কি হচ্ছে, কে কি করছে, আমি তো কিছুই জানি না। শোনো তাহলে। তার মানে মঙ্গল গ্রহের এলিয়েনরা আমাদের পৃথিবীর নিউক্লিয়ার অস্ত্র ও চুল্লিগুলির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, আর তারপর সেগুলো দিয়ে পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ সজীব, তবে এই মেয়র তাদের হাতের সব ফাইল দিলেও একটি ফাইল তাদেরকে দেয়নি শুনেছি। সেই ফাইলটি যদি তাদের হাতে না পড়ে তাহলে কিছুটা সময় পাবো। এই নতুন মেয়র সেটা কোথায় রাখতে পারে? মেয়র রুমের পাশে একটা স্টোর রুম আছে, সেখানে পুরনো সব ফাইলপত্র ও জিনিস ফেলে রাখা হয়। ওখানে পিরোনা ছাড়া আর কেউ যায় না। আমি বেশ কিছুদিন দেখেছি এই নতুন মেয়র সময় পেলেই সেখানে যেত। আমার ধারণা সেই মিসিং ফাইলটি ওখানেই লুকিয়ে রেখেছে। এখন আর সময় নেই। নতুন মেয়র আর প্রফেসর এক্স একত্রিত হয়ে যে কোনো মুহূর্তে ফাইলটি মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে পারে। চলুন তার আগে আমরা ফাইলটি খুঁজে বের করি আর সেখান থেকে সরিয়ে ফেলি। সজীব এসে পড়েছে, যে কোনো মুহূর্তে আমাদের এখানেও চলে আসতে পারে। আমার হাতে আর সময় নেই। আমি তোমাকে শেষবারের মতো বলছি, মিসিং ফাইলটি কি তুমি আমাকে দিবে? তুমি না দিলেও আমরা আগের ফাইলের ডাটা থেকে মিসিং ফাইলের কপি বের করে নিতে পারবো। এতে করে আমাদের কিছু বেশি সময় লাগবে, এই আর কি। আর যদি তুমি ফাইলটি আমাকে এখনই দিয়ে দাও তাহলে আমি তোমাকে দেয়া কথা রাখবো, তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেব। ঠিক আছে, চলো, তোমাকে ফাইল দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার দেয়া কথা তোমাকে রাখতে হবে। বিজ্ঞানী টাইরু, যদি দেখেন প্রফেসর এক্স সজীবকে সামাল দিয়ে ফাইল নিয়ে নিতে পারছে তাহলে তো কথাই নেই। আর যদি দেখেন সজীবকে আটকানো যায়নি তাহলে প্রফেসর এক্সকে বলবেন সজীবকে ব্যস্ত রাখতে, আর আপনি ফাইল নিয়ে চলে আসবেন। আপনার নিরাপত্তার জন্য সাথে কিছু সৈন্য দেওয়া হলো। আপনি বিপদে পড়লে এরা আপনাকে রক্ষা করবে। ঠিক আছে, আমি আমার যথাযথ চেষ্টা করব। এই মঙ্গলবাসীদের জন্য প্রয়োজন হলে আমি আমার জান দিয়ে দেব।
আমরা কোথায় যাচ্ছি? এদিকে তো দেখছি সব পুরনো পুরনো জিনিস। ফাইলটা আমি পুরনো স্টোর হাউসে রেখেছি, যেন কেউ সন্দেহই করতে না পারে। আর এমন দরকারি জিনিস এমন জায়গায় রেখেছি, তাতে কেউ কল্পনাই করতে পারবে না। পেয়েছি, আমি ফাইলটি পেয়ে গেছি। আস্তে আঙ্কেল আস্তে, আমাদেরকে নিচু স্বরে কথা বলতে হবে, না হলে বিপদ হতে পারে। এ কি, সজীব এখানে এলো কি করে? অল সিকিউরিটি অ্যালার্ট, মেয়র হাউস থেকে বের হওয়ার সব দরজা সিল করে দাও। আর স্টোর হাউসের দিকে হেভি আর্মস সহ 4টি কমান্ডার ইউনিট পাঠিয়ে দাও ইমিডিয়েটলি। সর্বনাশ আঙ্কেল, ওরা এসে গেছে। তাহলে এখন কি হবে? ওদের হাতে এই ফাইলটি পড়তে দেওয়া যাবে না। হ্যাঁ, এই ফাইল কোনোভাবেই তাদের হাতে পড়তে দেওয়া যাবে না। কিন্তু সেটা কিভাবে? এখান থেকে বের হওয়ার দরজা তো একটাই, ওরা তো আমাদেরকে ধরে ফেলবে। কিন্তু তারা রুম থেকে বের হওয়ার আগেই সেখানে উপস্থিত হয় নতুন মেয়র এবং প্রফেসর এক্স। তারা সজীবকে দেখে ফেলে। এ কি, সজীব এখানে কিভাবে এলো? সিকিউরিটি অ্যালার্ট, মেয়র হাউসের সমস্ত দরজা সিল করে দাও। স্টোর রুমের দিকে হেভি আর্মস সহ 4টি কমান্ডার ইউনিট পাঠাও ইমিডিয়েটলি। সর্বনাশ আঙ্কেল, ওরা তো এসে গেছে। এখান থেকে বের হওয়ার একটা মাত্র পথ। যদি তারা আমাদের ধরতে পারে, তাহলে ফাইলগুলো আমাদের হাত থেকে চলে যাবে। হ্যালো ম্যাজিক্যাল কার, শুনতে পাচ্ছ? হ্যাঁ সজীব, শুনতে পাচ্ছি। আমরা স্টোর রুমের মধ্যে খুবই বিপদে পড়েছি। এখন এখান থেকে বের হওয়ার উপায় দেখাও। আমার ডাটাবেজে এই বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন রয়েছে, আমি দেখে এখনই জানাচ্ছি তোমরা কোন দিক দিয়ে পালাতে পারবে। সজীব, তুমি কেমন আছো? এই না, আমরা বড় বিপদে পড়েছি। একটু পরেই প্রফেসর এক্স ও তার দল আমাদের ধরতে আসবে আর মিসিং ফাইলটি নিয়ে যাবে। কি বলছো তুমি? যদি তারা আসে তো তোমাদের আর রক্ষা নেই। হ্যাঁ, আর তারা শুধু আমাদের না, পৃথিবীও ধ্বংস করতে চায়। নাগিনমা কোথায়? আমাদের সাহায্যের খুব দরকার। নাগিনমা রাজ্য পরিদর্শনে বের হয়েছেন, ফিরতে কিছু সময় লাগবে। আমি তাড়াতাড়ি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর আমরা পৃথিবীতে আসছি, ততক্ষণ তুমি নিজের খেয়াল রেখো। তোমরা কেমন সিকিউরিটি সেট করেছো যে সজীবকে ঢুকতে না দেওয়ার জন্য এত কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল? সেই সজীবই এখন কিনা মেয়র হাউসের ভিতরে। সিকিউরিটি, তাড়াতাড়ি চলো, সজীবকে গ্রেপ্তার করো বা মেরে ফেলো। ফাইল যেন ওর হাতে কোনোভাবেই না যায়। সজীব, আমি এই বিল্ডিং এর ডিজাইন স্ক্যান করে দেখেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তোমরা যে স্টোর রুমে আছো সেখানে বের হওয়ার একমাত্র রাস্তা ওই করিডর, এবং সে করিডর দিয়ে প্রফেসর এক্সরা আসছে। ও কি বলছে এসব? তার মানে আমরা ধরা পড়ে গেছি? মেয়র আঙ্কেল, আপনি একটা কাজ করুন, প্রেসিডেন্ট স্যার এবং ফাইলগুলো নিয়ে এই ক্যাবিনেটের পিছনে লুকিয়ে পড়ুন। ওরা ঢুকলে আপনারা চুপি চুপি এখান থেকে বের হয়ে যাবেন, তাহলে কেউ সন্দেহ করবে না যে ফাইলটি আপনাদের কাছে। আর তোমার কি হবে সজীব? এই পৃথিবী না বাঁচলে আমরাও বাঁচবো না। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। শেষ অস্ত্র হিসেবে আমি নাগিন কবিরাজের দেওয়া পাতাটি ব্যবহার করব। আপনারা তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন।
আমি তো জানতাম তুমি ফিরে আসবে, কিন্তু তুমি জানো না ফিরে এসে তুমি কত বড় বিপদের মুখোমুখি হয়ে পড়েছো। বিপদ যতই বড় হোক আমাদের থামানো যাবে না। পৃথিবী রক্ষা করাই আমার একমাত্র লক্ষ্য। ও তাই নাকি সজীব? তুমি কি ভেবেছ আমাদেরকে তুমি পরাস্ত করতে পারবে? সে সুযোগ তোমার হাত ছাড়া হয়ে গেছে। তুমি অনেক লেট করে ফেলেছো। এতটাও লেট করিনি যে শেষ ফাইলটা আপনারা খুঁজে পেয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবেন। ফাইল মানে মানে ফাইল তুমি পেয়ে গেছো? এই তো এখানে রেখেছিলাম ফাইলটা, এখন দেখছি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইল আর তোমরা পাবে না। তোমাকে আমি শেষ করে ফেলবো। না, সজীবকে শেষ করা যাবে না। আগে ওর থেকে ফাইলগুলো উদ্ধার করো, তারপর যা খুশি করো। হ্যালো প্রফেসর এক্স, আমি বিজ্ঞানী টাইরুল। আপনার মিশন কত দূর? আপনার দেরি দেখে অদৃশ্য জাদুকর আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। বিজ্ঞানী টাইরু, আপনার আসার দরকার ছিল না। আমি ফাইলটি প্রায় পেয়েই গেছি। আমাকে আর কিছুক্ষণ সময় দিন। ওকে প্রফেসর এক্স, আমাদের পৃথিবীতে পৌঁছাতে আর 4 ঘন্টা সময় লাগবে। এর আগেই যদি আপনি ফাইল পেয়ে যান আমাদের জানাবেন। ওকে বিজ্ঞানী টাইরু। মঙ্গল গ্রহের অদৃশ্য জাদুঘরকে বোকা বানানোর এই তো সুযোগ। কবিরাজ নাগিন বুড়িমার দেওয়া সুগন্ধি পাতাটি এখন আমি ব্যবহার করব, আর এতে সবাই বেহুশ হয়ে যাবে। সিকিউরিটি, সজীব যতক্ষণ না বলছে ফাইল কোথায় রেখেছে ওকে শাস্তি দিতেই থাকো, তবে দেখো আবার মারা যেন না যায়। বলছি ফাইলটা কোথায় আছে বলছি। ফাইলটা আমার পকেটেই আছে। এটা তো শুধু একটা পাতা। নাগিন কবিরাজ বুড়িমা ঠিকই বলেছিল, এই পাতার গন্ধে সবাই স্থির হয়ে যায়। তবে এটা আমার উপরে প্রভাব ফেলবে না, কারণ চিকিৎসার সময় নাগিন বুড়িমা আমাকে যে ডোজ দিয়েছিল তাতে এই পাতা আর আমার উপর প্রভাব ফেলবে না। আর হ্যাঁ, তিনি বলেছিলেন এর প্রভাব থাকবে মাত্র 15 মিনিট। তার মানে আমার যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। মেয়র আঙ্কেল, যাহ বাবা, এরাও তো ফ্রিজ হয়ে গেছে। সজীব, নাগিন মা, পৃথিবীকে বাঁচাতে আমি ওদের কাছে ধরা দেব, তারপর ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু যদি আপনি দ্রুত এখানে চলে আসেন আর আমাকে উদ্ধার করেন তাহলেই আমি বেঁচে যাব। কি বলছো সজীব? তুমি তো ওখান থেকে আপাতত পালিয়ে যেতে পারো। নাগিন মা, আমার হাতে একটা সুযোগ এসেছে মঙ্গল গ্রহের অদৃশ্য জাদুঘরের খেলা বন্ধ করার। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, এই জন্য আমাকে জীবনের ঝুঁকি নিতে হবে। আপনি তাড়াতাড়ি চলে আসুন যদি আমাকে বাঁচাতে পারেন। ওই তো সামনে স্টোর হাউস। একদল সৈন্য বাহিরে থাকবে, একদল রুমে ঢুকে ডানে যাবে আর অন্য দল বামে, আর একদল আমার সাথে সামনে এগোবে। ম্যাজিক্যাল কার, সময় খুব কম। নিউক্লিয়ার ফাইলটি আমাকে ওদের কাছে দিতে হবে, কিন্তু আমি সাথে একটি শক্তিশালী ছোট বোম দিতে চাই যাতে কেউ দেখতে না পারে। সজীব, আমি বুঝতে পেরেছি তুমি ফাইলের সাথে বোমা দিতে চাও, কিন্তু কোনোভাবে যদি ওরা বুঝে ফেলে বোমা আছে এবং সেটা আলাদা করে ফেলে, অথবা প্রফেসর এক্স আগেই ফাইল কাউকে দিয়ে দেয়, তাহলে তুমি ফাইলটি ঘড়ি দিয়ে স্ক্যান করো।
দাঁড়াও, পেয়েছি। ওই যে মাঝখানে ডেস্টিনেশন XYZ লেখা আছে, সেখানে XYZ কেটে দিয়ে কমান্ডিং সোর্স লিখে দাও। আর তুমি যে বোম চাইছো এই মুহূর্তে সেটার একমাত্র উপায় হলো তোমার ঘড়িটা। এর প্রোগ্রামিং চেঞ্জ করে এটাকে শক্তিশালী বোমায় রূপান্তর করা যাবে। কিন্তু যদি ঘড়িকে বোম বানিয়ে ওদের সাথে দিয়ে দেই তাহলে পরবর্তীতে আমি তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? সাবধান কমান্ডোর দল, আমরা এখনই ভিতরে ঢুকতে যাচ্ছি। এইটা আমার একমাত্র সুযোগ। এটা তো শুধু একটা পাতা, ফাইল কোথায়? এই, একে এক্ষুনি ফায়ার করে দাও। আরে এই তো ফাইল আমার হাতে। এই নিন আপনার ফাইল, আর কথা মতো আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দিন। অবশ্যই অবশ্যই, আমি ফাইলটি নিয়ে যাচ্ছি আর অল্প কদিনের মধ্যেই তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেব। আর তুমি এইদিকে সজীবকে শেষ করে দাও। বিজ্ঞানী টাইরু, সুখবর আছে, আমি ফাইলটি পেয়ে গেছি। আপনার আর পৃথিবীতে আসার দরকার নেই। মঙ্গল গ্রহে ফিরে চলুন, সেখানেই আপনার সাথে দেখা হবে। খুবই খুশির খবর প্রফেসর এক্স। আপনি এক কাজ করুন, আমরা সময় বাঁচাতে পারি। আপনি ফাইলটি স্ক্যান করে টেক্সট আকারে পাঠিয়ে দিন বিজ্ঞান কাউন্সিলে, আর হার্ড কপি নিয়ে চলুন। সুখবর আছে, আমাদের কাছে ফাইলের ইমেল কপি চলে এসেছে। আপনারা মিসিং ফাইলটি আগের ফাইলগুলোর সাথে সেট করে নিন, আর পৃথিবীর নিউক্লিয়ার অস্ত্রগুলো এক দেশ থেকে অন্য দেশে নিক্ষেপ করার জন্য টার্গেট সেট করুন। ওকে স্যার। এ কি, জেলখানা ফাঁকা কেন? স্যার, জেলখানা তো ফাঁকা, মেয়রও নেই, প্রেসিডেন্টও নেই। মানে তাহলে এগুলো সজীবের কাজ? সে কি আমাদের বোকা বানালো? তার ফাঁদে আমরা পা দিয়ে ফেলেছি? না 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 না, কমান্ডোরা, সজীবকে আর এক মুহূর্ত বেঁচে রাখার দরকার নেই, এখনই ওকে মেরে ফেলো। ওকে স্যার। প্রফেসর এক্স, আমার মনে হয় সজীব আমাদের সাথে চালাকি করেছে, কোনো একটা গেম খেলেছে। সেটা তুমি বোঝো গিয়ে। আমি ফাইল পেয়ে গিয়েছি, এখন আমার আর এসব নিয়ে মাথা ব্যথা নেই। প্রফেসর এক্স, এভাবে বলছেন কেন? আমি তোমার জন্য কত কিছু করেছি, তোমাকে বিশ্বাস করে পুরো মানবজাতির বিপক্ষে গিয়েছি। হা হা হা, তুমি শয়তানকে বিশ্বাস করেছিলে, তুমি ভুল করেছিলে। সাপ সাপ, বাঁচাও 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 বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। সজীবের ঘড়ির প্রোগ্রামিং চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে। এই ঘড়ি ধ্বংসের মধ্য দিয়ে আমার বন্ধু সজীবের সাথে আমার এতদিনের যোগাযোগটা শেষ হয়ে যাবে। কিন্তু কি করব, সজীবের নির্দেশ। এই যে বোম অ্যাক্টিভেট করে দিলাম। এ কি, শব্দটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে আমার পকেট থেকে বের হচ্ছে।
এটা নিশ্চয়ই সজীবের কাজ। সজীব, তোমার কাছে আবারও হেরে গেলাম। মহামান্য অদৃশ্য জাদুকর, সর্বনাশ হয়ে গেছে। প্রফেসর এক্স এর যান বিস্ফোরিত হয়েছে। এর পিছনে নিশ্চয়ই সজীবের হাত রয়েছে, কিন্তু সজীবের চেয়ে আমরা বেশি চালাক, কারণ প্রফেসর এক্স আগেই ফাইলগুলো আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিয়েছিল। তোমরা এখনই পৃথিবীর সব নিউক্লিয়ার ওয়েপেনগুলো ব্লাস্ট করে দাও। ওকে স্যার। কি ক্ষেপণাস্ত্রগুলো সব আমাদের দিকেই আসছে কেন? আমি দেখছি স্যার। একই স্যার, এখানে তো লেখা ছিল ডেস্টিনেশন 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি। সেখানটায় 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি কেটে দিয়ে লিখে দিয়েছে কমান্ডিং সোর্স। তার মানে আমরা যেখান থেকে কমান্ড দিয়েছি সেখানেই সব ক্ষেপণাস্ত্র এসে পড়বে। স্যার, আমাদেরকে বাঁচান। একসাথে এতগুলো ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা আমাদের নেই। এবারের মতো সজীবই জিতে গেল। আমার আসতে দেরি দেখে আমি পৃথিবীর সাপদের বলেছিলাম তোমাকে দেখে রাখতে। ওরা ভালো কাজই করেছে। সজীব, তোমার কারণে আজ পৃথিবী রক্ষা পেয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট তোমাকে দাওয়াত করেছে, সেখানে সব দেশের প্রেসিডেন্ট থাকবে। তুমি আমাদের দেশের মান উজ্জ্বল করেছো। কিন্তু আমার ঘরে আমার ম্যাজিক্যাল কার্ড। চিন্তা করো না সজীব, পৃথিবীর সব বড় বড় বিজ্ঞানীরা অলরেডি লেগে পড়েছে তোমার জন্য ওই রকমের ঘড়ি বানিয়ে দিতে। বন্ধুরা, কেমন লাগলো সজীবের এই সিরিজটি? ভালো লেগে থাকলে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তীতে আবারও নতুন গল্প নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।